হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যাব একটা বড়লোকি শপিং মলে। আর যাওয়ার পথে দেখলাম মালয়েশিয়ার বিখ্যাত সবথেকে বড় বিল্ডিং যেটা, সেটাই চোখের সামনে পড়লো। এরপর আমরা চলে এসেছি বিশাল একটা মোবাইলের শপিং মলে। যদিও আমরা কোনো ফোন টোন কিনবো না, আমাদের একটা আঙ্কেল ছিল পরিচিত, উনি একটা ল্যাপটপ নিবে, সেজন্যই মূলত এখানে আসা। ওনাকে রেখে আমরা চলে এসেছি টাইম স্কোয়ারে, মালয়েশিয়ার বিখ্যাত টাইম স্কোয়ার শপিং মল। এই মলে সব ধরনের জিনিসপত্রের দাম অনেক বেশি, তার জন্য আমি এটাকে বলি বড়লোকি শপিং মল। আসলে অডেল টাকা পয়সা না থাকলে এখান থেকে শপিং করা কিছুতেই সম্ভব না। দেন আমরা যেটা দেখার জন্য আসছি, এই মালয়েশিয়ার টাইম স্কোয়ার এই শপিং মলটার ভিতরে নাকি বিশাল বড় একটা পার্ক আছে, সেটাই দেখার জন্য আসছি। এরপর আমরা অনেকগুলো লিফট পার হয়ে একটু এগিয়ে গেলাম, দেন দেখতে পেলাম এখানে থিয়েটার ছিল। এরপর আমরা হেঁটে হেঁটে আর একটু সামনে এগিয়ে গেলাম। এখানে মোটামুটি একটা ছোটখাটো জঙ্গল ছিল। এখানকার পশু পাখি বন জঙ্গল যা কিছু আছে সবকিছুই কিন্তু আর্টিফিশিয়াল। আর এই পশু পাখি বন জঙ্গলের মাঝখানে কতগুলো চেয়ার টেবিল রাখা আছে, যেখানে বসে বসে সবাই যার যেটা অর্ডার করতে ইচ্ছা করে অর্ডার করে খেতে পারবে। সো আমরা এখন এরকম বড়লোক হইনি যে জঙ্গলে বসে বসে খাবো আর পশু পাখি দেখবো। এখানে এই অ্যানিমালটা এমন ভাবে ডাকছিল, মনে হচ্ছে যে পুরাই বাস্তব। আপনাদেরকে একটু শোনাই। এই ধরনের বিকট সাউন্ড হচ্ছিল। দেন আমরা আরো সামনে অনেকটা এগিয়ে গেলাম। এখানে আসার পরে দেখলাম বাচ্চাদের এবং বড়দের সবার অনেক ধরনের রাইড ছিল। এই শপিং মলটা এত বড়, একটা দিন পুরো লেগে যাবে শুধু হেঁটে হেঁটে ঘুরে বেড়াতে আর দেখতে দেখতে, কোনো রকমের কোনো কেনাকাটা ছাড়াই। এটা ছিল একটা টাইম মেশিন গেম, যেটা বাচ্চারাও খেলতে পারবে বড়রাও খেলতে পারবে। এখানে দেখলাম অনেকে বাচ্চা কাচ্চা নিয়ে এসেছে, আবার অনেকে বড়রাও এসেছে, বড়রাও খেলা করছে। এই যে টিভির মনিটরের সামনে যে চেয়ারগুলো রাখা, এটা খুব সম্ভবত ফ্রি ফায়ার হবে। এখানকার সব গেমসের নামও আমি ঠিক মতো জানি না। এখানে যে কত ধরনের রাইড আছে আমি সবগুলার নাম ঠিকভাবে বলতেও পারবো না, আমার এখন মনেও নাই। ফোনের ভিতরে যে সব গেমসগুলা বাচ্চারা খেলা করে থাকে, সেম ওই গেমসগুলো এখানে রিয়েল ভাবে দেয়া আছে। এই গেমসটা আমার কাছে এত কিউট লাগতেছিল, মানে খুবই সুন্দর লাগতেছিল এই গেমসটা, মাছ দিয়ে করা। এরপর আমরা আরো কিছুটা সামনে এগিয়ে যাই। এখানে দেখি খুব সুন্দর করে একটা গিটার বাজছে আর একা একাই গান হচ্ছে। এই গাড়িগুলো বাচ্চাদের, খুব সম্ভবত এটা চালানো যায়। ওদের এই গাড়ি চালানো দেখে আমারও মন চাচ্ছিল আমি গিয়ে চালাই, বাট কিছু করার নাই, অনেক টাকা পয়সার ব্যাপার। এখানে এসে দেখি আমার যে পছন্দের গেমসটা, ওটাই ওরা দুজনে খেলছে। আমি তো মহা খুশি যে গেমসটা আমি পছন্দ করেছি এটাই দেখি ওরা খেলা করতেছে। এই গেমসটা খেলা করতে খুব সম্ভবত দুইজন লাগে, মানে ওদের দুজনকে দেখে যেটা বুঝলাম, একজনে খেলা করা যায় না, দুইজন লাগবে। ওদের খেলা টেলা দেখে আবার সামনে চলে আসলাম। এখানে এসে দেখি দুই বাপ বেটা মিলে খেলা করছে, ঢোল পিটিয়ে পিটিয়ে কিছু একটা করছে ওরা, এটাও একটা রাইড। এখানে যতগুলো রাইড দেখলেন এ পর্যন্ত, প্রত্যেকটা রাইডে কিন্তু খেলা করতে গেলে টাকা পে করতে হবে। টাকা বললেও ভুল হবে, মানে মালয়েশিয়ান টাকায় রিঙ্গিত পে করতে হবে। প্রত্যেকটা রাইডের দাম 70 থেকে 80 রিঙ্গিত দাম ছিল, যেটা বাংলা টাকায় কনভার্ট করতে গেলে 2000-2500 টাকার মতো হয়। যাই হোক, এটা হয়তো মালয়েশিয়ানদের কাছে কিছুই নয়, তবে আমাদের বাংলা টাকা যেহেতু কনভার্ট হয়, সো সেক্ষেত্রে আমাদের জন্য অনেকটাই বেশি। এটা যে একটা রাইডের ক্ষেত্রে 2000-2500 সেটা কিন্তু না, এক একটা রাইডের এক একটা দাম, মানে কোনোটার যদি 60 রিঙ্গিত হয়, আবার কোনোটার 80 রিঙ্গিত, কোনোটার 90 রিঙ্গিত, এরকম ভিন্ন ভিন্ন দাম দেওয়া এক একটার। টাইম স্কোয়ারের এই পুরো বিল্ডিংটা মিলে শপিং মল আর হচ্ছে এই পার্কটা। আচ্ছা যাই হোক, শপিং মল আর পার্ক সবকিছুই দেখা শেষ। এরপরে আমরা সিঁড়ি দিয়ে একবারে নিচে নেমে চলে যাব। রাত তখন মোটামুটি অনেক বাজে, আর দেরি করার সময় নেই, আগামীকাল আমাদের ফ্লাইট আছে, তাড়াতাড়ি ঘুমিয়ে আবার উঠতে হবে। এরপর আমরা সিঁড়ি দিয়ে একবারে উঠে যাব। এই সিঁড়িটা দেখে মনে হচ্ছিল 4-5 তলার সমান হবে। যাই হোক, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।